এক নম্বরটা দেখো কি বলছে, 7 জন লোক 12 দিনে 4,200 টাকা আয় করলে 8 জন লোক 9 দিনে কত টাকা আয় করবে। তাহলে এখানে টাকা উত্তর আমাদের বার করতে হবে। তাহলে দিন আর জন দেওয়া আছে, টাকাটার উত্তর আমাদের বার করতে হবে। তাহলে প্রথমে লোক সংখ্যা বা জন লিখে নেব, ঠিক আছে। জন, দিন, আর এখানে টাকা আমাদের বার করতে হবে। তাহলে জন কত আছে, 7 জন লোক, দিন কত 12, কত টাকা আয় করেছে 4,200 টাকা। তারপরে কি বলছে, 8 জন লোক 9 দিনে কত টাকা আয় করবে, কত টাকা আয় করবে সেটা আমাদের বার করতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে লিখে নেবো, 7 জন লোক 12 দিনে আয় করে 4,200 টাকা। তারপরে 7 জন লোক একদিনে কত কামায় সেটা বার করব, একদিনে কত আয় করে সেটা বার করে নেব। তাহলে 7 জন লোক 12 দিনে যদি 4,200 টাকা আয় করে, তাহলে একদিনে কম হবে। তাহলে একদিনে কম যখন হবে তখন এই সংখ্যাটা দিয়ে 12টা দিয়ে ভাগ করে দেবো একে, ঠিক আছে। তাহলে 4,200 ভাগ 12, ভাগ করলে কত হবে, 3 × 36, হাতে 6 থাকছে, 6 এখানে দিলে 600 হয়ে যাবে। তাহলে 5 × 60, 3,500 হচ্ছে। কিন্তু কাটাকুটু বড় হয়ে যাবে, এখন তোমাদের করতে অসুবিধা হবে, আমি হয়তো কেটে নিলাম, তোমাদের অসুবিধা হবে। তাহলে একজনেরটা বার করে নেবো, ঠিক আছে। তাহলে ওরা 1 জন লোক একদিনে কত আয় করবে, 1 জন লোক একদিনে আরো কম আয় করবে। তাহলে 4,200, 12 সাথে ওই 7-এর গুণ হয়ে যাবে 7, ঠিক আছে। তাহলে এখন তুমি বার করতে পারবা, 6 7 × 42, 600, 5 × 60, 50। তাহলে 1 জন লোক একদিনে আয় করে 50 টাকা, বার হয়ে গেল। তাহলে এবার 1 জন লোক 9 দিনে কত আয় করবে সেটাও বার করতে পারবো। তাহলে 1 জন লোক একদিনে যদি 50 টাকা আয় করতে পারে, তাহলে 9 দিনে বেশি করতে পারবে। তাহলে 50 × 9 = 5 × 9 = 45, 450 টাকা, ঠিক আছে। তাহলে এবার 8 জন লোক কত পারবে, দেখো 8 জন লোক 9 দিনে কত পারবে, 450 × 8, তাহলে গুণ করলে কত হয়, 8 শূন্য শূন্য, 5 8 40 শূন্য, 4 8 32, আর 4 36, 3,600 টাকা, ঠিক আছে। 3,600 টাকা আয় করবে 8 জন লোক 9 দিনে কাজ করলে। তাহলে হয়ে গেল। এবারে 2 নম্বরটা যায়। 2 নম্বরটা কি বলছে, রাস্তা তৈরি করতে 16 জন লোকের 10 দিন কাজের জন্য 3,200 টাকা দিতে হয়। যদি 24 জন লোক 8 দিন কাজ করতেন তবে কত টাকা দিতে হবে, এখানেও টাকা বার করতে হবে। দিন আর জন দেওয়া আছে, তাহলে এখানে দুয়েরটা, এখানে লোক, এখানে দিন, আর এখানে টাকা। প্রথমে লোক কটা আছে, 16 জন লোক 10 দিনে কত টাকা দিতে হচ্ছিল, 3,200 টাকা। তারপরে বলেছে 24 জন লোক 8 দিন কত টাকা দিতে হবে। তাহলে এখানে প্রথমে লিখে নেব, 16 জন লোককে 10 দিন কাজ করলে দিতে হয় 3,200 টাকা। 16 জন লোককে 10 দিনের কাজের জন্য দিতে হয় 3,200 টাকা। তাহলে এবার 16 জন লোককে 1 দিনের কাজের জন্য কত দিতে হবে সেটা বার করে নেব। তাহলে 1 দিনের কাজের জন্য ভাগ হবে, তাহলে 3,200 ভাগ 10, কাটাকুটো করলে 320 টাকা দিতে হবে, 320 টাকা। তাহলে 1 জন লোককে কত দিতে হবে, 1 জন লোক যদি 1 দিনের কাজের জন্য কত দিতে হবে সেটা বার করে নেব। তাহলে 320 ভাগ 16, তাহলে 16 দোকানে 32, তাহলে একটা শূন্য বেঁচে আছে 20 টাকা, ঠিক আছে।
তারপরে বলেছে 8 দিনের কাজের জন্য দেখবো একটা লোককে 8 দিনের কাজের জন্য কত দিতে হয় সেটা বার করবো। তাহলে 8 দিন যদি কাজ করে প্রতিদিন 20 টাকা করে, তাহলে 8 × 20 সমান সমান 160 টাকা, তাই তো? তাহলে ওরা 24 জনকে কত দিতে হবে সেটা বার করে নেবো। 24 জন যদি 8 দিন কাজ করে, তাহলে একজন যদি কাজ করে 160 টাকায়, তাহলে 24 জন, তাহলে 24 × 160 হয়ে যাবে। তাহলে সমান সমান কত হচ্ছে গুণ করলে? 16কে 16, 16 দোকানে 32, 4 × 64, 640, আর 16 দোকানে 32, 3200, তাহলে মোট হয়ে যাচ্ছে 3840 টাকা। ঠিক আছে, গুণ তোমরা পাশে করে নেবা এইভাবে, 160 আর 24-এর গুণ করে নেবা, গুণ করে দেখো 3840 হবে। 3 নম্বর এটা কি বলছে? 4 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে 14 দিনে একটি কাজ শেষ করতে পারেন। তাহলে 7 জন লোক প্রতিদিন 3 ঘন্টা কাজ করে কতদিন ওই কাজ শেষ করতে পারবে? লোক ঘন্টা দেওয়া আছে, তাহলে দিন সংখ্যা আমাদের বার করতে হবে, তাই তো? তাহলে 3 নম্বর এটা, তাহলে আমাদের কি বার করতে হবে? দিন সংখ্যা, কতদিন করতে পারবে। তাহলে লোক আর ঘন্টাটা আমরা লিখে নিই। এই 4 জন 6 ঘন্টা 14 দিন, তাহলে 7 জন লোক 3 ঘন্টা করে করলে কতদিন লাগবে সেটা আমাদের বার করতে হবে, তাই তো? তাহলে এখানে লিখবা 4 জন লোক রোজ 6 ঘন্টা কাজ করে একটি কাজ শেষ করতে পারে 14 দিনে। 14 দিনে, তাহলে 4 জন লোক 1 ঘন্টা করে করলে কত বেশি লাগবে, সময় বেশি লাগবে যদি 1 ঘন্টা করে কাজ করে। তাহলে 6 × 14 হয়ে যাবে। তাহলে এখানে গুণ করে পূর্ণটাও করে নিতে পারো, আবার এইভাবে রেখে দিতে পারো লাস্টে কাটাকুটো করার জন্য। তাহলে 1 জন লোক 1 ঘন্টা করে কাজ করলে কতদিন লাগবে? আরো বেশি সময় লাগবে। তাতে এখন তো 4 জন করছিল, এবারে 1 জন লোক 1 ঘন্টা করে করছে, তাহলে আরো বেশি লাগবে। তাহলে 6 × 14 গুণিত 4 হয়ে যাবে। তারপরে বলছি কি 3 ঘন্টা করে যদি কাজ করে, একটা লোক এবার যদি 3 ঘন্টা করে কাজ করে, তাহলে কম হয়ে যাবে, কারণ 1 ঘন্টা কাজ করলে বেশি সময় লাগছিল, এবার 3 ঘন্টা করে কাজ করছে তার জন্য কম সময় লাগবে। তাহলে 6 × 14 × 4/3। ঠিক আছে, এখন তুমি কেটে কুটে ঠিক করে নিতে পারো, তখন না কাটলেও হবে। তারপরে লাস্টে কি বলছে? 7 জন লোক, তাহলে 7 জন লোক যদি 3 ঘন্টা করে করে, তাহলে আরো কম লেগে যাবে। তাহলে 6 × 14 × 4/3 × 7, তাহলে 7 এর সাথে 14 কেটে দিলাম 2 হয়ে গেল, 3 এর সাথে 6 কেটে দিলাম 2 হয়ে গেল। তাহলে সমান সমান কত হলো? 4 দোকানে 8, 8 দোকানে 16, তাহলে 16 দিন লাগবে। ঠিক আছে, 4 নম্বরটা কি বলছে? 14টা পাম্প মেশিন 200 দিনে 28,000 লিটার জল তুলতে পারে। 20টা পাম্প মেশিন 125 দিনে কত লিটার জল তুলবে? তাহলে এখানে কি কি দেওয়া আছে? পাম্প দেওয়া আছে, দিন দেওয়া আছে, জলের পরিমাণ আমাদের বার করতে হবে। ঠিক আছে, পাম্প আছে, দিন আছে, লিটার বার করতে হবে, তাই তো? কত লিটার জল তুলবে সেটা বলেছে। তাহলে এখানে কি কি আছে? 14টা 200 দিনে 28,000 লিটার, 200 দিন 28,000 লিটার। ঠিক আছে, তারপরে কি বলেছে? 20টা পাম্প 125 দিনে কত রবার তুলবে? তাহলে 20টা পাম্প 125 দিন কত লিটার জল তুলবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে এখানে প্রথমে লিখবো 14টা পাম্প মেশিন 200 দিনে জল তুলতে পারে এত লিটার। তাহলে 14টি পাম্প একদিনে কত জল তুলবে? কম তুলবে, তাই তো?
তাহলে এখানে 200 দিয়ে ভাগ করে দেওয়া, 200 দিয়ে এখনই ভাগ করে নাও, এই দুটো শূন্য কেটে দিলাম, তাহলে 14 দুগুণে 28, তাহলে 140 লিটার। ঠিক আছে, 14টি পাম্প একদিনে কত তুলছে? 140 লিটার। তারপরে বেটা আমরা কি বার করব? একটা পাম্পে কত তুলতে পারে সেটা বার করব। একটা পাম্পে একদিনে কত বার করতে পারে, তুলতে পারে। তাহলে 140কে 14 দিয়ে ভাগ করে দেবো, 14 একে 14 সমান সমান 10 লিটার হয়ে গেল। ওই কিকের একক বার হয়ে গেল। তাহলে একটি পাম্পে একদিনে 10 লিটার তোলে, তাহলে এবারে তো ইজিলি বার করে দেবো 20টা পাম্পে 125 দিনে কত তুলবে, বুঝতে পারলে? তারপরে একটা পাম্পে 125 দিনে কত তুলবে এটার গুণ করে দেবো, তাহলে 10 লিটার ইন্টু 125 লিটার সমান সমান কত লিটার হবে? 10 দিয়ে গুণ করে দাও, দেখো একটা শূন্য বেড়ে যাবে, 1250 লিটার। তাহলে এবারে একটা পাম্পে 125 দিনে এতটা তুলে দিল, 1250 লিটার। তাহলে এবারে 20টা পাম্পে কত তুলবে? ওর থেকে বেশি তুলবে, তাহলে ওটাকে 20 দিয়ে গুণ হয়ে যাবে, 1250 গুণিত 20, তাহলে সমান সমান দুটো শূন্য এখানে দিয়ে দিলাম, সমান সমান দুটো শূন্য এখানে দিয়ে দিলাম, এর একটা শূন্য এর একটা শূন্য, তাহলে 5 দোকানে 10-এর শূন্য, হাতে থাকছে 1, 2 দোকানে 4 আর 1-এ 5, 2 1-এ 2, তাহলে 25,000 লিটার জল তুলবে। 5 নম্বরটা বলছে সমস্যাগুলি ভাষায় লিখে সমাধান তৈরি করে। তাহলে লোক সংখ্যা 15 দেওয়া আছে, দিন সংখ্যা 30 দেওয়া আছে, আয় দেওয়া আছে 9,000। তাহলে প্রথমের অঙ্কটা দেখে আমরা করে নেবো। ঠিক আছে, প্রথমে তো অঙ্কটা যেভাবে দেওয়া ছিল সেভাবে দেখে দেখে লিখতে পারে। তাহলে 15 জন লোক 30 দিনে 9,000 টাকা আয় করেন, 75 জন লোক 5 দিনে কত টাকা আয় করতে পারবেন, এইভাবে লিখে দেবো। বুঝতে পারলে? হয়ে গেল, সমস্যা লেখা হয়ে গেল। এবারে অঙ্কটা পেতিয়ে নেবো, কি কি আছে, লোক সংখ্যার, সময় আছে, টাকা আয়টা ব্যবহার করতে হবে। তাহলে এখানে লোক, এখানে সময় বা দিন লিখতে পারো, লোক, সময় আর টাকা। তাহলে লোক কত আছে? 15 জন, 30 দিন, আর টাকা 9,000। তারপরে আছে জন কত? 75 জন আছে, সময় কত আছে? 5 দিন, টাকাটা আমাদের বার করতে হবে। তাহলে 15 জন লোক 30 দিনে আয় করেন 9,000 টাকা, এখানে লিখবা। তাহলে 15 জন লোক একদিনে কত আয় করবে সেটা বার করতে হবে। একদিন আয় কম করবে, তাহলে 9,000 ভাগ 30, তাহলে এই শূন্য কেটে দিলাম, 3 3 9, তাহলে সমান সমান 300 টাকা, তাই তো? তাহলে এবারে একজন লোক কত আয় করবে সেটা বার করবো, একজন লোক একদিনে কত আয় করবে। তাহলে এবারও ভাগ হবে, 300/15, 15 দোকানে 30 সমান সমান 20 টাকা, একটা শূন্য বেঁচে আছে যখন। তারপরে একজন লোক 5 দিনে কত আয় করে সেটা বার করব, 5 দিনে বেশি আয় করবে 20 থেকে, তাহলে 5 × 20 সমান সমান 100 টাকা আয় করবে একজন লোক 5 দিনে। তাহলে এবারে 75 জন লোক কত আয় করবে? 75 জন লোক 5 দিনে কত আয় করবে? বেশি করবে, তাহলে 75 × 100 সমান সমান কত হবে? 75 পিঠে দুটো শূন্য, 7,500 টাকা হয়ে গেল উত্তর। 6 নম্বরেরটা লোক সংখ্যা জোনে দেওয়া আছে, তারপরে ঘন্টা দেওয়া আছে, তারপরে দিন দেওয়া আছে। তাহলে এখানে যে ঘন্টাটা আছে সে ঘন্টাটা মাঝখানে দেওয়া আছে, কিন্তু মাঝখানে থাকলে বা বাঁ দিকে থাকলে তো উত্তর বার করা সম্ভব নয়, এটাকে ডান দিকে নিয়ে যেতে হবে। তার জন্য আগে সমস্যাটা লিখে নিই। তাহলে আগে সমস্যাটা লিখে নিতে হবে। সমস্যা কিভাবে লিখবো? লিখবো 50 জন লোক প্রতিদিন 8 ঘন্টা কাজ করে একটি কাজ 12 দিনে শেষ করতে পারেন।
ঠিক আছে। তারপরে আর একটা কি উত্তর চাইছে, মাঝখানে আছে যখন, তাহলে এবারে লিখবো, তাহলে 60 জন লোক প্রতিদিন কত ঘন্টায় কাজ করলে কাজটি 16 দিনে শেষ করতে পারবেন। ঠিক আছে, তাহলে এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দেবো। তাহলে 50 জন লোক প্রতিদিন 8 ঘন্টা কাজ করে একটি কাজ 12 দিনে শেষ করতে পারেন, তাহলে 60 জন লোক কত ঘন্টা কাজ করলে কাজটি 16 দিনে শেষ করতে পারবে। যেভাবে অঙ্ক সাজানো আছে আমরা ঠিক সেইভাবে লিখে নিলাম। ঠিক আছে, এবারে আমরা এটাকে একটু চেঞ্জ করে নেব, ঘন্টাকে ডান দিকে করে নেব। তাহলে লোক সংখ্যা আর দিন পাশাপাশি করব, আর ঘন্টাটাকে ডান দিকে করে নেব। ঠিক আছে, তাহলে একটু চেঞ্জ করে নিতে হবে, কারণ সব সময় যে অজানা রাশি সে ডান দিকে থাকবে। তাহলে 50 12 দিন 8 ঘন্টা, তারপরে কি আছে, 60 জন লোক আছে, দিন আছে 16, ঘন্টা আমাদের বার করতে হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, 50 জন লোক 12 দিনে কাজ শেষ করেন 8 ঘন্টা করে কাজ করে, বা প্রতিদিন 8 ঘন্টায়। ঠিক আছে, 50 জন লোক 12 দিনে কাজ শেষ করেন প্রতিদিন 8 ঘন্টা কাজ করে, তাহলে 50 জন লোক একদিনে যে কাজ শেষ করতে হলে প্রতিদিন ক ঘন্টা করে কাজ করতে হবে, বেশি করতে হবে। তাহলে 8 × 12 হয়ে যাবে। ঠিক আছে, তারপরে একজন লোক একদিনে যদি করতে চায় তাহলে আরো বেশি হয়ে যাবে। তাহলে এখানে 8 × 12 × 50। ঠিক আছে, তারপরে একজন লোক 16 দিনে যদি করে তাহলে কম লাগবে। তাহলে 8 × 12 × 50/16। এবার লোক সংখ্যা যদি 60 জন চলে আসে তাহলে আরো কম সময় লাগবে। তাহলে 8 × 12 × 50/16 × 60। তাহলে এই 0 এই 0 কেটে দিলাম, এই 6 কেটে দিলাম, তাহলে 2 হয়ে গেল, 6 দোকানে 12, এই 2 সাথে 16 কাটলাম, 8 দোকানে 16, এই 8 কেটে গেল, তাহলে বেঁচে থাকলো 5। তাহলে সমান সমান কি হবে, 5 ঘন্টা করে প্রতিদিন কাজ করতে হবে। 5 ঘন্টা করে তোমরা ওখানে লিখে দিও যে প্রতিদিন 5 ঘন্টা করে কাজ করতে হবে। তারপর চলে যাবো 7 নম্বরেরটা, 213 পৃষ্ঠার লাস্টেরটা। এখানে কি দেওয়া আছে, লোক সংখ্যা জিজ্ঞাসার চিহ্ন দেওয়া আছে। তাহলে লোক সংখ্যাটাকে আমাদের ডান দিকে নিয়ে যেতে হবে, আর প্রশ্নটাকে সেইভাবে বানাইতে হবে আমাদের। ঠিক আছে, লোক সংখ্যা, রাস্তার দৈর্ঘ্য, সময় দেওয়া আছে। তাহলে এখানে আমরা কি লিখবো, 40 জন 8 কিলোমিটার, সময় 12 দিন আছে, তাহলে লিখবো 40 জন লোক 8 কিলোমিটার রাস্তা সারাতে পারেন 12 দিনে। তাহলে 12 কিলোমিটার রাস্তা 6 দিনে সারাতে কত লোক লাগবে, এইভাবে লিখতে পারে। তাহলে আগে আমরা লিখে নিই, তারপর বই তো আছে দেওয়া, আমরা ওটাকে উল্টিয়ে নেবো পরে। ঠিক আছে, তাহলে সমস্যাটা আগে লিখে নিই। তাহলে আমরা কি লিখবো, 40 জন লোক 8 কিলোমিটার রাস্তা সারাতে পারে 12 দিনে, তাহলে 12 কিলোমিটার রাস্তা 6 দিনের মধ্যে সারাতে কত লোক লাগবে। 40 জন লোক 8 কিমি রাস্তা সারাতে পারে 12 দিনে, তাহলে 12 কিমি রাস্তা 6 দিনে সারাতে কত লোক লাগবে, কারণ আমাদের লোকের উত্তরটা সর্বপ্রথম চেয়েছে, সেই হিসাবে আমি সমস্যাটা লিখেছি। এবার আমরা এখানে কিভাবে লিখে দেবো, জায়গা একটু চেঞ্জ করে দেবো, ওই যে লোক সংখ্যা আছে লোক সংখ্যাটা ডাইনে নিয়ে যাব, আর রাস্তাটা প্রথমে নিয়ে আসবো, সময়টাকে মাঝখানে দিয়ে দেবো। ঠিক আছে, এখানে জন লিখলেও হতো। তাহলে কিমি কত কত আছে সেটা আগে আমরা লিখে নেবো, 8 আছে, 12 আছে, দিন কত কত আছে, 12 দিন আছে, আর 6 দিন আছে। লোক সংখ্যা কত আছে, লোক সংখ্যা 40 জন আছে, আর কত লাগবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে এখানে লিখতে হবে 8 কিমি রাস্তা 12 দিনে তো সারাতে পারেন 40 জন লোক, সে যেভাবে সে দিয়েছে ওইভাবে লিখবো।
ঠিক আছে। 8 কিমি রাস্তা 12 দিনে সারাতে পারে 40 জন লোক। তাহলে 8 কিমি রাস্তা একদিনে সারাতে কতটা লোক লাগবে? বেশি লাগবে। তাহলে 12 × 40 হয়ে যাবে, তাই তো? এবার 1 কিমি রাস্তা বানাতে কত লাগে সেটা বার করে নেবো। 1 কিমি রাস্তা বানাতে 1 কিমি রাস্তা একদিনে সারাতে পারে কজনা? তাহলে কম জন লাগবে, 12 × 40/8, এতটা জন লাগবে। তাহলে এবার 1 কিমি রাস্তা যদি 6 দিনে সারায়, 6 দিনে সারায়, তাহলে লোক আরো কম লাগবে। তাহলে এখানে 12 × 40, তাহলে 8-এর সাথে 6 গুণ, ইন্টু 6, রাস্তা 12 কিমি হয়ে গেছে। 12 কিমি রাস্তা 6 দিনে সারাইতে হলে লোক বেশি লাগবে। রাস্তা 12 কিমি হয়ে গেছে, রাস্তার সংখ্যা বেড়ে গেছে, লোকের সংখ্যা 12 ছিল প্রথমে, এখন 6 হয়ে গেছে, তাহলে বেশি লাগবে। তাহলে 5×8 = 40, 6×2 = 12, তাহলে 5×2 = 10, 12×10 = 120 জন লাগবে। 8 কিমি রাস্তা 12 দিনে সারাতে পারে কতজন লোক? 40 জন লোক। ঠিক আছে, এটা ভালো করে বোঝো। 8 কিমি রাস্তা 12 দিনে সারাতে পারে 40 জন লোক। তাহলে সেই 8 কিমি রাস্তা যদি একদিনে সারাতে হতো তাহলে লোক বেশি লাগতো, তাহলে 12 × 40 জন লোক। যদি 1 কিমি সারাতো একজনে একদিনে, 1 কিমি একদিনে যদি সারাতো, তাহলে এখানে লোক কম লেগে যেত, ওই এইটা থেকে কম লাগতো, তার জন্য 8 দিয়ে ভাগ হয়ে গেল। তারপরে 1 কিমি যদি 6 জনে সারায় তাহলে আরো কম হবে, তার জন্য এই 8-এর সাথে 6-এর গুণ হলো। তারপরে 12 কিমি পথ 6 জনকে রাখা হলো, তাহলে দিন সংখ্যা স্থির রাখা হলো, কিমি রাস্তা বাড়ানো হলো, তাহলে বিপরীত সম্পর্ক হয়েছে, তাহলে গুণ হয়ে যাবে। তার জন্য 12 × 40 × 12 হয়ে গেল, আর নিচে 8 আর 6 থাকলো, তাহলে ওইটাকে কাটাকুটো করে 120 জন বার হলো। বুঝতে পারলে? তাহলে আজ 213 পৃষ্ঠা অবধি থাক, এরপর 14 থেকে শেখাবো।